দুর্গাপুরের গান্ধী মোড়ে সার্কাস ময়দানে শুরু হয়ে গেল খাদি মেলা। আগামী 9 দিন ধরে চলবে এই খাদি মেলা। রাজ্য তথা রাজ্যের বাইরে থেকেও এই খাদি বস্ত্র মেলায় অংশগ্রহণ করেছে বস্ত্রের সম্ভার নিয়ে। পুরুষ ও মহিলাদের শাড়ি, বিভিন্ন খাদি বস্ত্রের দেখা মিলেছে এই খাদি মেলায়। মোট 50টি স্টল রয়েছে এই খাদি মেলায়। দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ই প্রদীপ জ্বালিয়ে খাদি মেলার উদ্বোধন করেন। কেন্দ্রীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রকের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে। বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ই বলেন, এই মেলায় নিজের হাতের তৈরি খাদি বস্ত্র বিক্রি করে বিক্রেতারা অনেক উপার্জন করবে। কেন্দ্রীয় খাদি ও গ্রামীণ শিল্প আধিকারিক IR জহর বলেন, রাজ্যের বিভিন্ন জেলা থেকে খাদি বস্ত্রের সম্মান নিয়ে এই মেলায় হাজির হয়েছে। এটাতে কতটা উপকৃত হবে যারা এই খাদির সাথে যুক্ত, কতটা মনে হচ্ছে আপনার? দেখুন, এই 10 দিন ধরে মেলা এখানে চলবে। এই খাদি যারা বিভিন্ন আমাদের মায়েরা বোনেরা যারা এখানে অনেক পরিশ্রম করে হাতে তৈরি করা জিনিস তারা এখানে নিয়ে এসছেন। আর অবশ্যই দুর্গাপুরের সমস্ত মানুষকে আমি আহ্বান করবেন মধ্য দিয়ে যে আসুন, খাদির সঙ্গে পরিচয় হন। খাদি একসময় ভারতবর্ষের অর্থনীতিকে চাঙ্গা করেছে, গ্রামীণ শিল্প বাঁচিয়ে রেখেছে, এবং যারা এই কাজ করছেন তাদেরকে উৎসাহিত করার জন্য আসুন, দেখুন, কিনুন এবং তার মধ্য দিয়ে রোজগারের ব্যবস্থা করে দিন। এবং এখান থেকে একটু শিক্ষা নিয়ে পরে আগামী দিনে গ্রামের শিল্পকে বাঁচানো কীভাবে যায়, এটা মোদি বলেছেন লোকাল ফর ভোকাল। এই সেই বিষয়ে গুরুত্ব দেওয়া, বিদেশি জিনিস বর্জন করা, লোকালকে গুরুত্ব দিয়ে পরে কেনা, যদি কিনেন তাহলে এই শিল্প বাঁচবে, গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হবে, তার মধ্যে দেশের অর্থনীতি চাঙ্গা হবে। এবং যারা বেকার যুবক যারা করেছেন, যারা পরিশ্রম করে জিনিস তৈরি করেছেন, তাদের বাড়ির উন্নতি হবে, তার মধ্য দিয়ে আমাদের সামাজিক আর্থিক ক্ষেত্রে উন্নতি হবে। ये मेले को यहाँ दुर्गापुर में लाया गया है क्योंकि इस मेले के माध्यम से ज़्यादा रोजगार के जो रोजगार में इन्वॉल्व हैं, जो सम्मिलित हैं, उन लोगों को एक मार्केटिंग के लिए, उनके उत्पादों को मार्केटिंग करने के लिए एक अच्छी जगह मिल पाए। और इसमें हमारे MLA साहब का भी सहयोग रहा कि उन्होंने आह्वान किया हमें कि आप दुर्गापुर में आइए और ये मेला लगाइए, और उनका पूरा सपोर्ट रहा हमें। और हम लोग भी, हमारे माननीय प्रधानमंत्री जो हमारे खादी के ब्रांड एम्बेसडर हैं, उनके द्वारा जो हमारे को ये खादी को आगे प्रोत्साहित करने में, लोकल से वोकल जैसे साहब ने कहा, मेले साहब ने, हम उसको प्रोत्साहित कर रहे हैं इस मेले के द्वारा। और इस 10 दिन के मेले में हम चाहते हैं कि दुर्गापुर के लोग आकर इसमें विभिन्न प्रकार के उत्पादों को जो हमारा खरीद कर और एक खादी को प्रमोट कर सकें। तो ये हमारे पूरे बंगाल से, पूरे ये राज्य स्तरीय होने के कारण पूरे बंगाल के सभी लोग स्टॉल है यहाँ 50 स्टॉल है। इसमें प्रधानमंत्री रोजगार सृजन कार्यक्रम की दुकानें हैं, यहाँ पर खादी की दुकानें हैं, और हमारी एक स्फूर्ति स्कीम है उसके अंतर्गत भी इसमें है। और यहाँ खादी का भी डेमोन्स्ट्रेशन है, देखिए स्पिनिंग का डेमोन्स्ट्रेशन है यहाँ पे चल रहा है। इस मेले से क्या प्रभावित होगा? कौन-कौन जिला से आए हैं? इस मेले से पूरे राज्य में से आए हैं। GST जो है वो तो सरकार का जो है नियम है, उसी अनुसार हमें करना है। हम सरकार के नियम के बाहर नहीं है। लेकिन राज्य सरकार में जो खादी ओम शुभं करति कल्याणं आराध्यगण सूत्र मिशन देवज्योति नमोस्तुते दीपज्योति नमोस्तुते। মিউজিয়াম উত্তরে মিউজিয়াম এটা কি জিনিস? এটা আপনার স্টল আছে? আচ্ছা, এর স্টল, মেয়েদের স্টল, এরকম দাম এগুলো? ये कुछ अपना 480 ना, बड़ा 480 480 स्टल আছে। স্টল বলে মেয়েদের 480 টাকা। এটা আমি আজকে না, কালকে মেয়েকে বলবো নিয়ে আসবো, তোকে নিয়ে নি, সব কালকে দেবো, কালকে ছেলে নিয়ে আনবো। তখন দিতে পারি, আমার সামনে মন্ডল ছিলেন কি নাম শুনেছেন? বাসা দেবেন শাড়ি না, 40 নিলে বড় হয়ে যাবে। 40 দিয়েছি।
এটা ম্যাডাম আছে কত দাম করেছে প্যাক করো चलिए क्या है ठीक है हम देंगे पैसा হ্যাঁ ওটা